দারুন নাদোয়া তৎকালীন সংসদের নাম। বাংলাদেশে যেমন একটা সংসদ আছে, ভারতে ছেলেগুলো ইচ্ছে করে এমন করতেছে। ভারতে যেমন লোকসভা, ব্রিটেনে পার্লামেন্ট, আমেরিকাতে হোয়াইট হাউস, এরকম সব জায়গায় সংসদ আছে। সংসদ একটা পবিত্র জায়গা। বাংলাদেশের সংসদরাও এটা একটা পবিত্র জায়গা, কিন্তু গত 15 বছরে আমরা দেখলাম এই পবিত্র জায়গা আর পবিত্র নাই। এখানে কি সূর্যরা দৌড়া গান কয় আছে নিরে কারবা গান কয় গান কয় কিছু লিখতে গান কয়নি রে, গান কয়নি রে। এটার ভিতরে যত আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, ভালো মানুষ সংখ্যায় খুব কম, অধিকাংশ সিটার, বাটফা, সুদখোর, ঘুষখোর, মদখোর, গান গায়, নাচে, এই কারবার সব নিয়ে একখানো থুক নাউজুবিল্লাহ কন্যা দিই। আহারে মুসলমান, আহারে মুসলমান, মনটায় যা ধরে তাই কারবারটা কর নাউজুবিল্লাহ কন্যা কেন। তো এই দারুন নাদোয়া তৎকালীন সংসদ, কাফেরারা মিটিংয়ে বইছে, শয়তানে এক মুরব্বীর সুরত দইরা গিয়ে সেটা ঢুকছে, ঢুকে সেটা কোনা দিয়ে খেয়ে রয়েছে, কেউ আর কয় না বল। তো সকলে মিলে মিটিং করতেছে, এখন মোহাম্মদের ব্যাপারে কিতা করো, আবার যে এতভাবে বুঝাইলাম, টিটকারি মারলাম, মস্কাটা করলাম, কেউ তো ধরে না, সকলে তো টিটকারি ভিতরে গিয়ে পরে আরে কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা কথা তো বাইরে যাইব কা মনে হয়, কেউ কেউ উঠবে। আমি কিন্তু আপনারা নাইয়ারা সিফা দিয়া রয়েছে, আপনারা নি কেউ উঠতালাম, আর লেগে কথাটা আমি তাড়াতাড়ি সাইডা লিতাম পারতাছি, সাইটাছি, কিন্তু আপনারা যদি কন না হুজুর আপনার ধীরে সুস্থ আম কইতে থাক, আমরা যে উঠুন না পারবেন নি, এটা আপনি কি উঠতে লাইবে, কেউ উঠতে লইলে কি তা করবে, মাথা দিয়া বয়। আল্লাহ তারারে শক্তি দাও যেন জাতা দিয়া বয় নেই তো আমিন কানারে। তাইলে আস্তে আস্তে আগাই। নবীজি যখন দিনের দাওয়াত দিতে আছে, তখন সামনে আইয়া পড়ছে হজ। কি কথা কয় না কি হজের ভিতরে শুধু কি সৌদি আরবের তারা হজ করে না দূরের মানুষও যায়? আমরা এখন বাংলাদেশতে যান না, তৎকালীন জমানায় হজের ভিতরে অন্যান্য দেশের লোক আইতো, সেগুল দিয়া ইরান, ইরাক, সিরিয়া, মাদিনা, তারপরে এইসব তায়েফ, বিভিন্ন শহর থেকে লুকাইতো। এখন কাফেরারা মিটিংও বইয়া কয়, এখন যে আমরা যে মোহাম্মদের বিরোধিতা করলাম, এতদিন বেড়ায় আল্লাহ আল্লাহরা আসিল মক্কার ভিতরে, ওখান যারা হজে আইব মদিনাতে লুকাইব, সিরিয়াতে লুকাইব, ইরাকেতে আইব, ইরানতে আইব, তায়েফতে আইব, আর মোহাম্মদের যদি মানুষের কাছে আল্লাহর কথাটা কইয়া দিতে পারে, তো এই আল্লাহ আর এই ইসলাম এটা তো শুধু মক্কার থাকতো না, যাইব গা মদিনা, যাইব গা ইরাক, যাইব গা সিরিয়া, যাইব গা ইরান, এটা তো আস্তে আস্তে এটা পুরাটা পৃথিবী সইরা যাইব গা। আমরা সারাটা জীবন দোষী থাক, আমরা এটা যদি আশ্রয় প্রশ্রয় দেই, এই সুযোগটা করণ যেত না। তো সকলে জিজ্ঞেসে কি বুদ্ধি করা, ওই বুদ্ধি আবার কিতা, আমরা লারুসর গ্রামও 3 গুল দিয়ে মানুষ ঢুকতে পারে, 3 মাথার মধ্যে 5 জন করে খেলা করাই রাখ, যে ঢুকবোটে হলো আগের রাতে নির্বাচনের কি চালাবি, নির্বাচনের আগে পাহারা দেন এমনি, তারা মিল্লা পাহারা দিতে আছে, যে যে বিদেশ তো হজ করতে আইব, তারা আমরা বুঝাইয়া বুঝাইয়া কয়াম, আমরা এলাকাতে একটা পাগল বাড়িছে, আপনারা ভুলো এবার আর কাছে যাইয়েন না, গেলে কইলাম সর্বনাশ হইব। এই পাগলের ফাল্লাত ফুইরা অনেক বউ জামের তাল গড়িয়ে গেছে গা, অনেক ফুটে বাপের তাল গড়িয়ে গেছে গা, অনেক ভাইয়ের তাল গড়িয়ে গেছে গা। সুতরাং এই মোহাম্মদের কাছে, তার এই পাগলের নাম মোহাম্মদ, কেউ এই পাগলের কাছে নাউজুবিল্লাহ কইতাম না। এই কথা কইছে পরে এখন লোকজন যখন আইতে আছে, মক্কার ভিতরে ঢুকতে আছে, মসজিদে আয়েশার কাছে দিয়া ডুবে, ওই হেগুলটা তায়েফের দিক দিয়ে ডুবে, তারপরে নজদারের দিক, এরকম বিভিন্ন জায়গা দিয়ে লুকতেছে না। তো ফলাফলে খারাপ হয়, কয় আপনার কইতেছে, কয় মদিনাতে, কই কি হজ করবেন, কয়জন আইছে, কয় 50 জন। আপনার কি 50 জন ফেরত যাবেন না 5 জন কম যাবেন? কয় কম যাবেন মানে তোমরা কি মেয়েটা রেখে দিবা নাকি, কম যাবেন কিতা? কয় যদি 50 জন ফেরত যাইতেন স্যার, তাহলে মোহাম্মদ নামক একটা পাগল আছে আমরা এলাকার, এবার আর কাছেও কেউ যাইতে দিয়েন না, যারা এবার লোকে মিশবো তারা কইলে আমার মদিনা যায়। ফুতে মুসলমান হইয়া গেছে গা, বাপ হইছে কাফের, ওহন এই ফুতে কি বাপেরে মানে? তাই এই কথা তো কইছে হাসে শুধু নুন লাগাইয়া কইছে আর কি,
তো সকলে খালি পকুরি সর্বনাশে না তৈরি থাক ভাই ও আমরা একখানো থাইস রে তোরা একখানো থাইস কেউ এবার ফাল্লাত ফোটানোর দরকার নাই আল্লাহ আল্লাহ করে হস্ত শেষ হয়েছে এখন মদিনার মনে করেন কয়েকজনে মিল্লা তারা কইতে আছে আচ্ছা আইসি যখন আবার বাঁচলে না আইতাম আইসলাম যখন নইলে পাগলটা কিন্তু চাইয়া যাইতাম সুবহানাল্লাহ কয় না পাগল দেখলে সকলে কুতুর চাইতো চায় নাকি চায় না দেখবেন পাগল দেখলে বুড়ে বেড়া বেড়াইয়া তার লোকে পাগলামি করে ঠিক নেই যেটা কইলে সেতে বুড়ে বেড়া উঠিয়া তারা কয় গরম জিলাফি মানে গরম জিলাফি কইলে পাগলে সেতে তেমনি একবার গরম জিলাফি খাইতো লইয়া টাকাত লেগে গেছে গা তখন তারা কেউ গরম জিলাফি কইলে তে ফোদাই ফদায় আর কি তো বুড়া বেড়ায় তার ফদ হুলনের লেগে ইচ্ছা করে তারা গিয়া কয় রে আইসা গরম জিলাফি হাতে কতক্ষণ ফদায় আবার আইসিতে তো তারা মনে করছে আইসি যখন পাগলটা কিন্তু চাইয়া যায় নাউজুবিল্লাহ কোন কেন এখন ওই তারা সব দেশের তারা চিন্তা করলো পাগলের বাড়ি জানি কোনটা এখন যারে পায় তারে জিগা ভাই আপনারা দেশে বিলে একটা পাগল আছে তো কোন পাগলের কথা কন নাম বিলে মোহাম্মদ সুবহানাল্লাহ কইতেন না আপনার পাগল নাম নাকি মোহাম্মদ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি হে পাগলের কথা কয় কহ কয় বাড়ারে কুদুর চাইতাম মন্ডা কয় বাড়িটা কোনডা আঙ্গুল দিয়া আম্মাজান খাদিজার ঘরটারে দেখাই দিছে আবার সবাই মিল্লা বাড়ির গাড়া দিয়া দেখে রইছে পাগল চাইতো এই সময় আমার নবীজি আস্তে করে ঘর থেকে বের হইছে আল্লাহর নবী আস্তে করে ঘর থেকে বের হলেন মদিনার মানুষগুলো যখন সামনে পড়ে গেল ডাক দেখো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাইয়ারা আপনাদেরকে চিনলাম না নিশ্চয়ই এই দেশে আপনাদের বাড়ি না আপনারা কোত্থেকে এসেছেন আমরা এসেছি মদিনা থেকে কয় কি চান কয় পাগল চাই কি চাই পাগল চাই কি পাগল শুনলাম মানুষ দেখাইলো এই বাড়িতে নাকি একটা পাগল আছে যেই বাড়ি থেকে আপনি বের হয়ে আসছেন কয় মানুষ পাগলের নাম বলছে নাকি কয় হ পাগলের নাম বলছে মোহাম্মদ নবী মুস্কি হাসি দিয়া কয় আমি সেই পাগল মানুষ যেই পাগলের কথা বলেছে আমি সেই পাগল এখন একজন আরেকজনের দিকে চায় কি তারে সারা জীবন দিয়ে দেখলাম পাগল চুলটি ফাঁস লাগিয়া রয়েছে দাড়ির মধ্যে জোট লাগিয়া রয়েছে খাডাসের গন্ধে লোকে দিয়ে আরম যায় না পাঞ্জাবির বুতাম 3টা এর ভিতরে নাই 2টা লুঙ্গি ফিন্দা রাখছে কনাচ্ছা কইরা পাগল দেখলাম সারা জীবন এইরকম আর এবারে কি সুন্দর দাড়ি কি সুন্দর চুল হালকা হালকা কোকড়ানো তোল দিয়ে যখন আছড়ায় অবাক বিস্ময়ে মদিনার মানুষ দেখে মনে হয় চুমতো নয় মৃদুমন্দ ঢেউ দেখা যায় কি সুন্দর তার হাসি কি সুন্দর পরিপাটি তার দাঁত কি সুন্দর তার চাহনি কি সুন্দর তার ঠোঁট এই মানুষটা নাকি পাগল এই মানুষটা যখন তাকায় চোখ বড় বড় করে তাকায় কি সুন্দর বড় বড় চোখ যখন চোখের পলক পড়ে পাপড়িটা যখন দোল খায় মনে হয় যেন ফুটন্ত গোলাপি রঙের 2টা পাপড়ি মৃদুমন্দ বাতাসে দোল খাইতেছে আরে সারা জীবন কত পাগল দেখলাম রে এটা আবার কি পাগল এবারে আবার পাগল হয় কেমনে এখন একজনে আরেকজনে কয় কি তারে মক্কার মাইনসামদার লোকে দেখা যায় সালা কিয়া না করলো এবারে কি আর পাগল আরেকটি চিল্লান দিয়া কয় যে সুব্বের দলে কইছে পাগল হেতান্ডি পাগল হেতান্ডি কইছে পাগল এ অসুব্বের দলে পাগল এবার দি বাড়া বাড়া এ অসুব্বের দলের কথা শুনিচ্ছা বর্বরার দলে কিতা কইছে এটা হুন্ডা লাভ নাই এইটান্ডি না পাগল এবারে কি আর পাগল এখন সব নবীর দিকে টাসকি লাগাইয়া চাইয়া রয়েছে এত সুন্দর কি মানুষ হয় সুবহানাল্লাহ কয় না আরে এত সুন্দর কি মানুষ হয় এটা কি মানুষ রে এটা আবার পাগল হয় কেমনি এখন মদিনার তারা কয় তারা দিকে আপনি পাগল
আমরার তো বিশ্বাস হয় না, আপনি আবার পাগল হন কেমনে? নবীজি মুস্কি হাসি দিয়া কয়, তারা তো কবে থেকে আমারে পাগল কয়। এবার কাফেরেরা, ওই মদিনার মুসলমানেরা যারা হজ করতে আইছে, তারা কয় আপনি যদি খেয়াল করেন, আপনি যদি পাগল হন তাইলে আমরাও পাগল। আচ্ছা না, বসো, আরাম করে বসে, দিকে ঘুরে বসো আমার দিকে। আপনি যদি পাগল হন তাইলে আমরাও পাগল। সুবহানাল্লাহ হয় না? এখন নবীজি কায়দা ভাইয়া লাইছে, এই তো লাইনও বইটা গেছে গা। আপনারা আর ছুটলেন কেমনে? পাগলের নিয়ত যখন করছেন, আল্লাহর পাগল বানাইয়া ছাইরা দেন। নবীজি ডাক দেয়া কয়, আপনারা পাগল হইতেন চান? কয় হ। কয় পাগল হইতে চাইলে একটা কলমা তো পড়ন লাগবো। কয় কোন কলমাটা? কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন কয় তোরে বুঝা কন। কয় বুঝা কন লাগবো, বুঝা কন লাগবো কইয়া সব মিল্লা গেছে খেজুর গাছের তলে গিয়া সকলে বুদ্ধি করতে আছে। কি তারে কি চিন্তা করছ? পাগল হইবি নি? আমি তো বললাম দেখে পাগল হইয়া গেছি। মুরব্বীরা বাড়ানো জিগা কিতা, তোমার কি চিন্তা? কয় তোরা গেলে যা, আমি আর বাঁচাম কয় বছর, বাকি জিন্দিগিটা কুতুন ফাগলামি করে মরতাম। সুবহানাল্লাহ কয় না? তোরার শাশিরে কইস আমি আর গেলাম না। শাশিরে কইস আমি বুড়ে বেড়ার গিয়া গিতে পারাম, আমার এমনি টেম্পার নাই। তোর শাশিয়ে কয় আমি মিলে মাথা খারাপ গিয়া কইছে হাসায় খারাপ, আমি আর যাইতাম না রে, আমার তোরা রাইকা যাইগা। বুড়া বেড়া এই কথা হইল না সেটা ফলা পাইলে কয়তো আপনি পাগল হইলে আমরা কি মুরব্বী মানি না? আমরা কি বেয়াদব নি? আপনি পাগল হইলে আমরা সুবহানাল্লাহ কয় না? আমরা পাগল হইতেন চাইলে আমরাও পাগল। কয় ল নবীরে গিয়া কো, এবারে গিয়া কই। এখন নবীজির সামনে আইছে, সবাই মুসকে মুসকে হাসে, মুখ টিপ দিয়ে আসে। একজনকে চোখ তুল্লা চায়, আবার আইস দেয়। কয় কিতা কিতা আপনারা নাইসাইসি করেন কেড়ে? কয় কি চিন্তা করছেন? কয় মক্কার মানুষ আপনারা পাগল কয়। পাগল আর একজন থেকে লাভ নাই, চিন্তা করছি পাগল বাড়াই নাই, আমরাও সবাই পাগল। নবীজিকে রেখে নিয়ত করছেন, কহ কলবা ফুরবেন, কহ পাগল হইতে যা করুন লাগে তাই করা। নবীজিকে আত্রা বাড়াই দেন। আবার সবাই না নবী রাতের উপরে হাত রাখছে। নবী ডাক দেয়া কয়, পাগল যদি হইতে চাও, এই পাগল যেমন তেমন পাগল না রে, এই পাগল যেমন তেমন পাগল না। তিরমিজি শরীফে হাদিস আইছে, এমন ভাবে আল্লাহর নাই মানুষের শুনলে যেন কয় মানুষটা পাগল হয়ে গেছে।